আসন্ন ঈদে ঘরমুখ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে কঠোর অবস্থানে সরকার। সড়ক ও নৌপথে বাড়তি ভাড়া আদায় এবং বিশৃঙ্খলা রোধে পরিবহন সংশ্লিষ্টদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে নতুন নির্দেশনা। শনিবার সকালে নারায়ণগঞ্জের নির্মাণাধীন খানপুর আইসিটি ও বাল্ক টার্মিনাল সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম স্পষ্ট করে জানিয়ে দেন, ঈদে কোনোভাবেই বাড়তি ভাড়া আদায় করা যাবে না। যারা এই নির্দেশ অমান্য করে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদ যাত্রা হবে নিরাপদ ও যানজট মুক্ত। বিশেষ করে যেসব পয়েন্টে যানজট বা বিশৃঙ্খলার আশঙ্কা থাকে সেখানে ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সহ সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে তৎপর থাকবে প্রশাসন। এদিকে শীতলক্ষ্যার দূষণ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী। তিনি জানান, নদী রক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের পাশাপাশি নিজস্ব জায়গা থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।